হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয়। হোপফুলি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এমন একটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব যেটি পরীক্ষায় খুব কমন, মানে আসেই, 80% ক্ষেত্রে আসে। ওকে, এবং এটি বিসিএসেও আসে। একটু হার্ড টাইপ, নট হার্ড, বাট ভালো ইম্পর্ট্যান্ট। ওকে, যেমন দেখেন আমরা ইতিমধ্যে অনেক আলোচনা করেছি, এর আগে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে এ নাম্বার অফ এবং হচ্ছে দ্য নাম্বার অফ। এর আগেও কিছু অফ ছিল, যেমন দেখেন একটু আপনারা যেন মিক্স আপ না করেন এজন্য দেখো, যেমন দেখেন অন অফ, ইচ অফ। এখানে শুধু অফ ছিল, কিন্তু অন অফ ছিল, ইচ অফ ছিল, কিন্তু এখানে কি আছে বলেন তো? এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ। তারপরে দেখেন, আমি একটু উপরে যাই, আর একটু নিচে, নিদার অফ দ্য, অন অফ দ্য। দেখেন দ্য নাম্বার অফ, এইটার সাথে কিন্তু মিলছে এইটা। হ্যাঁ, দেখেন দি নাম্বার অফ মিলছে না এটা? কই জন্য ছিলাম আমরা? নিচে ছিলাম এখানে। এই যে দি নাম্বার অফ, এই যে দি নাম্বার অফ। সো দি নাম্বার অফটা আমরা উপর থেকে দেখে আসবো বোঝার জন্য সুবিধার্থে। হ্যাঁ, দেখেন, সো অ্যাট লিস্ট অন অফ দ্য স্টুডেন্টস। আমরা একটু আগেরটা রিভিউ করতেছি একটু, হ্যাঁ, যেন আপনারা বেসিকটা বুঝতে পারেন, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর জানেন আমরা বেসিক আলোচনা করি আগে, দেন হচ্ছে আমরা কী করি, রুলসটা দেখে নিই। অ্যাট লিস্ট অন অফ দ্য, সেম এজ দ্য নাম্বার অফ, স্টুডেন্ট অথবা স্টুডেন্টস, যে কোনো একটা কিছু হবে। গেট অথবা গেটস, ফুল নাম্বার এখানে এরকম ছিল আর কি, আমি এখানে একটু আগের মতো করে দিই। এটা এরকম ছিল, এটা এরকম ছিল। ওকে, সো দ্য নাম্বার অফ মানে কি? কিছু সংখ্যক। আবার অ্যাট লিস্ট অন অফ মানে কি? কমপক্ষে একজন। এখন দেখেন, কিছু সংখ্যক, আপনার কি এটা নাম্বারটা কি সার্টেইন নাকি আনসার্টেইন বলেন তো? অবশ্যই আনসার্টেইন। না, আনসার্টেইন হলে আমি আগের লেকচারে বলছিলাম, দ্যাট মিন্স এরকম। একটু দেখি আমরা, এই দেখেন, এই যে এভরিবডি, শোনো সবাই, আনসার্টেইন, সামবডি কিছু কিছু সংখ্যক, আনসার্টেইন জানি না কয়জন, এনিবডি। এই ক্ষেত্রে আমরা কী করতাম বলেন তো? সিঙ্গুলার ভার্বকে কাউন্ট করতাম। ওকে, আমরা কিন্তু আগের লেকচারে বলছিলাম যেটি আনসার্টেইন হয়। এখন দেখেন, অ্যাট লিস্ট অন অফ দ্য স্টুডেন্ট। এখন স্টুডেন্ট কিন্তু অনেকজন, তার মধ্যে একজন, মানে এক কমপক্ষে একজন। আবার যদি দ্য নাম্বার অফ বলা হয়, তার মানে কি অনেকজন স্টুডেন্ট থাকবে, দ্য নাম্বার অফ। হ্যাঁ, তার মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট কিছু একটা হবে। এখন দেখেন, এর আগে অ্যাটলিস্ট বুঝি, পরে দা নাম্বারে আসি। অ্যাটলিস্ট অন অফ দ্য স্টুডেন্ট, কমপক্ষে একজন। তাহলে স্টুডেন্ট কি একজন ছিল? অনেকজন ছিল, অনেকজন ছিল, তার মধ্যে যে কমপক্ষে একজন হবে, কিংবা আরও কিছু হইতে পারে, কিন্তু কমপক্ষে একজন, এটা শিওর। তার মানে হচ্ছে অনেকজন স্টুডেন্ট কিন্তু ছিল। যেহেতু অনেকজন ছিল, তাহলে কী হবে? স্টুডেন্ট প্লুরাল হবে অবশ্যই। ওকে, এটা আমাদের বিষয়। স্টুডেন্ট কী হবে? প্লুরাল হবে, যেহেতু অনেকজন ছিল। এখন দেখেন, পাইছে কিন্তু কমপক্ষে একজন। আমি জানি না, আনসার্টেইন, একজন হতে পারে, তিনজন হতে পারে, পাঁচজন হতে পারে, 10জন হতে পারে। আনসার্টেইন হইলে নাম্বারটা আমরা কী করি? আমরা সিঙ্গুলার ভার্ব কাউন্ট করি। তো ভার্বের সাথে যদি এজ যুক্ত করা হয়, তখন সেটা সিঙ্গুলার হয়। তাহলে গেটস, সিঙ্গুলারের ক্ষেত্রে হিজ হবে নাকি দেয়ার হবে? অবশ্যই হিজ হবে, সিঙ্গুলার যেহেতু। আর দেয়ার মানে তাদের, মানে অনেকের। আর তার মানে কি? সিঙ্গুলার। হিজ মানে তার। সো অ্যাটলিস্ট অন অফ দ্য, মানে কমপক্ষে একজন, মানে অনেকজন স্টুডেন্ট আছে। যেহেতু অনেকজন স্টুডেন্ট আছেন, তার মানে কি এটা প্লুরাল লিখছি আমরা, স্টুডেন্টস নাউনটা। কিন্তু পাইছে কিন্তু আনসার্টেন নাম্বারটা, মানে যে যে ফুল নাম্বার পাইছে সেই সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমি জানি না কয়জন পাইছে। ফুল নাম্বার পাইছে অ্যাটলিস্ট অন অফ দ্য, কমপক্ষে একজন, হতে পারে 5জন, হতে পারে 10জন, হতে পারে 50জন, ঠিক আছে? কিন্তু আমি জানি না, আনসার্টেন। আর আনসার্টেন হলেই সেটা আমি কী করি? আমরা সিঙ্গুলার নেই। সো ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। আর ভার্ব অনুযায়ী এখানে কী হবে? নাম্বারটা পাইছে কি? সে, তার মানে তার এক্সাম বা তাদের এক্সাম। এখন না, একজন পাইছে না, বা আমি আনসার্টেন পাইছে না, আমি সিঙ্গুলার নিছি না, তাহলে সিঙ্গুলার জন্য কী হবে? তার। সো দা নাম্বার অফের ক্ষেত্রেও সেম, কিছু সংখ্যক স্টুডেন্ট। আমি যদি এখানে দা নাম্বার অফ লিখি, দেখেন দি নাম্বার অফ দ্য স্টুডেন্ট। এখন কিছু সংখ্যক ছাত্র, তার মানে আরও কিছু সংখ্যক ছাত্র আছে, তাদের মধ্যে কিছু সংখ্যক ছাত্র কি পাইছে? ফুল নাম্বার পাইছে। আর আলটিমেট সেম, তো ছাত্র অনেক হতে পারে, তাহলে স্টুডেন্টস। তাদের মধ্যে কিছু সংখ্যক, আমি জানি না কয়জন, আনসার্টেন। তাহলে কি সিঙ্গুলার কাউন্ট করবো? তাহলে গেটস। আর গেটস হলে এটাও সিঙ্গুলার হবে, তাহলে হিজ মানে তার। ওকে, এখন দেখেন নিচে আসি আমরা। সো দি নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, দেখছেন? অ্যাপ্লিকেন্টস মানে কি? অনেকজন অ্যাপ্লিকেন্ট থাকতে পারে, তার মধ্যে কিছু সংখ্যক। আনসার্টেইন মানে হয়ে যাবে কি? ইজ। ইমপ্রেসিভ দিস ইয়ার, তার মানে ভার্বটা কী হয়েছে? সিঙ্গুলার হয়েছে। তার মানে হচ্ছে দি নাম্বার অফ থাকলে, অথবা অ্যাটলিস্ট অন অফ দ্য থাকলে, অথবা চলেন উপরে যাই,
ইদার অফ দ্য, ইচ অফ দ্য, নিদার অফ দ্য, অন অফ দ্য, যদি এই টাইপ থাকে তখন আমরা কি করি, নাউনটাকে আমরা প্লুরাল করি, ভার্বটাকে কী করি আমরা সিঙ্গুলার করি। কী কী ভাই, দি নাম্বার অফ, অ্যাটলিস্ট, অন অফ দ্য, তারপরে হচ্ছে দ্যাট মিনস দি নাম্বার অফ দ্য, হ্যাঁ, ইদার অফ দ্য, ইচ অফ দ্য, নিদার অফ দ্য, অন অফ দ্য। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, নিচেই লিখছিলাম ইচ, এভরি, এখানে কিন্তু অফ দ্য নাই। আবার দেখেন নিদার অফ, ইচ অফ, হ্যাঁ, এই যে অন অফ, এগুলো অফ আছে, অফ দ্য নাই। সো এইগুলো যদি আবার থাকে অন অফ, ইচ অফ, তখন কিন্তু আমরা সিঙ্গুলার কাউন্ট করি। ওকে, যদি এগুলো বাক্যের সাবজেক্ট হয় তখন। সো এই হচ্ছে আমাদের দ্য নাম্বার অফ গেল। এখন আমরা আসবো এ নাম্বার অফে। সো এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে। এখন এই ক্ষেত্রে যদি এ নাম্বার থাকে, এ নাম্বার অফ স্টুডেন্ট মানে অধিক সংখ্যক, মানে অনেক সংখ্যক বোঝায়, হ্যাঁ, যেমন অনেক সংখ্যক লোক এখানে এসেছে, তাহলে এ নাম্বার অফ পিপলস, ঠিক আছে, কেম হিয়ার। তো এখন দেখেন এই যে এ নাম্বার অফ দিয়ে কিন্তু অনেক বেশি বোঝায়, এই জন্য এ নাম্বার অফ থাকলে সব কিছু প্লুরাল হয়, সব কিছু। দ্যাট মিন্স নাউনটাও প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। সো আমরা এভাবে মনে রাখতে পারি স্ট্রাকচারটা। এখন যেহেতু বেসিক বুঝতে পারছি, যদি এ নাম্বার অফ থাকে তাহলে হচ্ছে কি হবে, অল প্লুরাল, আর কিছু লেখার দরকারই নেই। এ নাম্বার অফ থাকলে সব প্লুরাল, ঠিক আছে। আর যদি দি নাম্বার অফ থাকে, কিংবা আরও কি থাকতে পারে বলেন তো, অ্যাটলিস্ট, অন অফ দ্য, ইচ অফ দ্য, নিদার অফ দ্য, হ্যাঁ, অন অফ দ্য, সো দি নাম্বার অফ দি বা অফ, তাহলে নাউনটা কি হবে, প্লুরাল হবে। নাউন কি হবে, প্লুরাল। কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার। ভার্ব হবে কি, সিঙ্গুলার। এই হচ্ছে আমাদের আজকে যে টপিকস এটা। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হয়। সো ফুলি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট আমরা আরও নতুন কিছু শিখবো। দেন হচ্ছে আমরা কী করবো, এগুলোর অবজেক্টিভ সলভ করবো, যেগুলো বিগত সালের প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম।